ছোটবেলা থেকেই আমি খুব লজ্জাবোধ করতাম, কারণে অকারণে নতুন মানুষের সামনে যেতেও। মোট কথা আমি খুব লাজুক স্বভাবের মানুষ। এমন করতে করতেই স্কুল শেষ করলাম। এত লাজুক বলে সব সময় সবার কথা শুনতে হতো। নিজেকে পরিবর্তন করতে পারিনি। আমার নাম আয়ান। কলেজ ভর্তি হব আজকে। একা তো কোনো মতেই যাব না, তাই সাথে নিয়ে গেলাম বড় ভাইকে। সবকিছু বড় ভাই করে দিল, আমি শুধু দাঁড়িয়েছিলাম। এর ভিতর অনেকে বুঝে গেল আমি ভিতর ডিম। যাই হোক, কলেজ পরের দিন সকাল 10টা থেকে শুরু। আজ চলে গেলাম বাসায়, কাল আসবো। আমার অনেক লেখাপড়া করার ইচ্ছে, কিন্তু এই ভয় যে কবে কাটবে জানি না। পরের দিন সকালে কলেজ যাব, রেডি হয়েছি আর অপেক্ষা করছি কে যাবে আমার সাথে, কিন্তু কেউ রেডি হচ্ছে না। দেখে মন খারাপ। ভাবলাম প্রথম দিনই একা যাব, যদি কিছু হয়ে যায়। মাকে বললাম, মা আমি কি একা যাব? মা বলল, এলাকার সবাইকে নিয়ে যা তাহলে। আবার মন খারাপ হয়ে গেল। পরে সাহস করে একাই গেলাম। কলেজটা ছিল একটু দূরে। কলেজ ঢুকবো এমন সময় কিছু ছেলে আটকালো। তারা 3য় বর্ষের ছাত্র ছিল। বলল, কলেজে নতুন? বললাম হ্যাঁ। বলে, যারা নতুন আমাদের কথা মানতে হয়, না হলে কলেজ থেকে বের করে দিব। আমি তো এমনিতেই সোজা বাঙাল, সত্যিই ভাবলাম। বললাম, কি করব ভাই বলেন? বলল, আজ প্রথম যে মেয়ে গেট দিয়ে ঢুকবে তাকে ভালোবাসি বলতে হবে। আমি তো অবাক। এটা আর আমি না ভাই, আমাকে মাফ করে দিন প্লিজ। সে রাগান্বিত হয়ে আমাকে বলে, ওকে তাহলে গেটের বাইরে চলে যাও। অনেক ভয় দেখালো। আমিও ভয় পেয়ে রাজি হয়ে গেলাম। পরে হাতে একটা গোলাপ ধরিয়ে দিল। আমি চলে গেলাম গেটের সামনে। দেখছি একটা মেয়ে আসছে। গিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি। মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল। আমি যখন বলতেছি, মনে হচ্ছে সত্যি আমি ভালোবাসি। জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে এমন হলো। মেয়েটা কিছু না বলে একটা থাপ্পড় মারলো আর চলে গেল। সবাই হাসাহাসি করছে। আমি যেন কানে কিছুই শুনছি না। হঠাৎ স্যার এসে ধাক্কা দিল। পরে হুঁশ ফিরল। আসলে স্যার বুঝতে পেরেছে যে ছেলেগুলো এমন করছে। স্যার আমাকে বলল, মন খারাপ করো না, ক্লাসে যাও। আমি চলে গেলাম। আর আজব বিষয় হলো, যেয়ে দেখি মেয়েটা একই ক্লাসে। আমি লজ্জায় শেষ। সরি বলার খুব ইচ্ছা, কিন্তু সাহস নাই। সবাই আমাকে বোকা বলে চেতায়। ক্লাসে সব পড়া আমি পারি, সবাই অবাক হয়, কিন্তু মাঝে মাঝেই মেয়েটাকে দেখি আর লজ্জা পায়। এক সময় সবাই আমাকে আর মেয়েটাকে নিয়ে নানান কথা বলে। আমি চুপ করে মুচকি হাসি, কারণ আমিও মেয়েটাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। মেয়েটার নাম মিতু। মিতু আর তার বান্ধবীরা মিলে আমার ইমোশন নিয়ে খেলা করবে, সেটা আমি জানতাম না। একদিন মিতু আমাকে বলল, আয়ান আমি তোমাকে পছন্দ করি। আমি যেন আকাশ থেকে পড়লাম। আসল কথা ছিল, তারা পরীক্ষা দেওয়ার জন্য কিছুই পারতো না। আমার সাথে ভাব লাগিয়ে সব নিবে, আর মনে মনে সেও জানতো আমি তাকে ভালোবাসি, তাই সুযোগে সদ্ব্যবহার করলো। আমি বললাম, কি বলছো, ভেবে বলছো? সে আমার হাত ধরে এমনভাবে বলল, না বিশ্বাস করার সুযোগ নাই। আমি লজ্জায় ক্লাসে চলে গেলাম। আর আমার দিকে এমন নজরে তাকাইতো, আমি যেন আর কিছুই দেখতাম না। প্রায় 15 দিন হয়ে গেল আমাদের প্রেম। আমি এখন মোটামুটি সাহসী হয়েছি। বাসায় দেরি করে ফিরি, কাউকে না বলে কলেজে যাই, শুধুই মিতুর জন্য। পরীক্ষা আসলো, আমি মিতুকে সব সাজেশন দিলাম। সব বিষয় কমন পড়লো। আমি তেমন মন দিতে পারলাম না পরীক্ষায়। রেজাল্ট বের হলো, আমি 3য় হলাম আর মিতু হলো প্রথম। আমি যতটা না মন খারাপ করলাম, তার চেয়েও খুশি হলাম মিতু প্রথম হওয়াতে। কিন্তু পরের দিন থেকেই সে আমাকে চিনে না, তেমন কথাও বলে না, সরে সরে থাকে সব সময়। আমি তখনও বুঝতে পারিনি যে সে তার স্বার্থের জন্য এমন করেছে। তাকে একা পেয়ে আমি একটু জড়িয়ে ধরি, কিন্তু সে একটা থাপ্পড় মেরে নানান কথা শোনায়। তোর মতো বোকা ছেলের প্রেমে আমি পড়ব? তার থেকে আমি মরে যাব। আমি তো অভিনয় করেছি,
ক্লাসে প্রথম হওয়ার জন্য। তুই যখন সব পড়া পারতে আমি কষ্ট পেতাম, তাই এমন করছে। এ কথাগুলো শুনে আমি শেষ। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি। বাসায় গেলাম, কিছু ভাল লাগছে না। শুধু মনে হচ্ছে আমি তাকে আর মুখ দেখাবো না। কি করব? সারা রাত ভাবার পরে সকালে কলেজের উদ্দেশ্য রওনা হয় ঠিকই, কিন্তু যাই না। চিন্তায় ভুলেই গেছি পিছনে গাড়ি আছে। উঠিয়ে দিল আমার গায়ে। কলেজের পাশেই এই ঘটনা। অনেকেই দেখেছে। কলেজের স্যার, ম্যাডাম, ছাত্রছাত্রী, তার কানেও গিয়েছে কথাটা। হয়তো এসেছে। আর এসে কি হবে? আমি তো দেখব না। পৃথিবীতে আমার মতো এমন হাজারো আয়ান আছে যারা ইমোশনাল হয়ে তার সব শেষ করে দেয়। তাই দয়া করে কেউ ভালো না বাসলে কারো জীবন নিয়ে অযথা খেলবেন না। আপনার কাছে সেটা খেলা, অন্যজনের কাছে সেটা জীবন, সেটা ভবিষ্যৎ, আবার সেটাই মরণ। ধন্যবাদ বন্ধুরা।